सिलसिला में বড়াদিঘির এই মাঠে হুমায়ুন কবির তিনি তার 6 ডিসেম্বরের সভা করবেন বলে স্পষ্টভাবে জানান। আমরা যেটা শিলান্যাস করি এখান থেকে রিমোটে করি, রিমোটে আর এখানে সভাটা বুঝলেন, ওখানে উঁচু উঁচু জায়গা, ওখানে রাস্তার পশ্চিমের জায়গা, পূর্বের জায়গা, ওখানে বোর্ড লাগানো, ওখানে এখানে কোরআন সুন্নাত হবে, এখান থেকে রিমোটে। মুর্শিদাবাদে একটা মসজিদ হবে, শুনতে পান না? কথা বলেন এখানে। হ্যাঁ, একটা ছাড়া 20টা মন্দির হচ্ছে, অসুবিধা নেই। রাম মন্দির হয়ে গেল, জগন্নাথ মন্দির হয়ে গেল, নিউ টাউনের জমিনে কি একটা বলে সে মন্দির, সব হবে। হাজারটা মন্দির হবে, অসুবিধা নেই। একটা মসজিদের গায়ে জ্বালা আছে না নাই? কথা বলেন না কেন? মাল আসছে মাটিতে নানামি এইখান থেকে এইদিকে মুখ হবে, প্যান্ডেলের লোক আসছে, আমি তো মিটিং এ বেরিয়ে যাচ্ছি, আসবে এখানে থাকবা। আমি তোমাকে যা বলে দিচ্ছি, ডায়াসটা পুরো ওইখান থেকে এইদিকে ফ্রন্ট হবে, এইদিকে মুখ করে হবে। আমরা যেটা শিলান্যাস করি এখান থেকে রিমোটে করি, রিমোটে ওখানে আর এখানে সভাটা বুঝলেন, ওখানে উঁচু উঁচু জায়গা, ওখানে রাস্তার পশ্চিমের জায়গা, পূর্বের জায়গা, ওখানে বোর্ড লাগানো, ওখানে এখানে কোরআন সুন্নাত হবে, এখান থেকে রিমোটে। সিলসিলা में বড়াদিঘির এই মাঠে হুমায়ুন কবির তিনি তার 6 ডিসেম্বরের সভা করবেন বলে স্পষ্টভাবে জানান। হুমায়ুন কবির কোন জায়গায় সভাটা এখানে হবে, লোক আসবে বিভিন্ন রাজ্যের, তাদের গাড়ি পার্কিংয়ের বিভিন্ন জায়গায়, রেজিনগরের জায়গার দেখতে পাওনি? আজকে তো আবার কাগজে দেখলাম, আমাদের সব কথায় বলতে চাইছি, মুখটা দেবো খুসমুস খুসমুস করছে, কিছু করার নেই, কি বলবো আর, বুঝতে পারছেন না? ইমানের উপর আঘাত লাগালে গায়ে কষ্ট হয় না? হয়নি? কথা বলেন না কেন? গায়ে কষ্ট হয় যে সব হচ্ছে, অসুবিধা নেই। মুসলমানদের কিছু হলেই গায়ের জ্বালা, গায়ের জ্বালা। মাথায় টুপি দিয়ে রাস্তায় বেরোবে, আপনাকে দেখে বলবে ও চাচা। দাঁড়িয়ে রেখে রাস্তায় বেরোবে, আপনাকে বলবে ও চাচা। তাহলে আমার প্রশ্ন আছে একটা, টুপি দাঁড়ি দেখলে যদি চাচা হয়, তাহলে ভারতের প্রধানমন্ত্রী মিস্টার নরেন্দ্র মোদীর মুখে দাঁড়িয়ে আছে না নাই? জোরে বলে, উনি তাহলে কত নম্বর চাচা? 780। যদি তাই বলে, দাঁড়ি দেখলে যদি জ্বালা হয়, আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মুখে দাঁড়িয়ে আছে না নাই? কথা বলে, উনি তাহলে কত নম্বর চাচা? অনেক সমস্যা আছে। নিউ টাউনের জমিনে চলে যাও, খবর নেবে, যাও এখান থেকে কাছাকাছি। কোন মুসলমানকে জমি বিক্রি হবে না, কোন মুসলমানকে ফ্ল্যাট বিক্রি করতে দেওয়া হবে না। যে যাও খবর লিখে যাও, আমি আপনাকে একটা একটা করে কমপ্লেক্সের নাম আপনাকে বলে দিতে পারি। আমি মোবাইলে দেখেছি, আমি দেখেছি মোবাইলে।
আর সব ছিল না, এসব হয়ে গেল বাবা। আজ থেকে 20 বছর আগে, 25 বছর আগে আমাদের মধ্যে এসব ছিল না। কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান, কে জৈন আমরা জানতাম। মুসলমানের দোকানে হিন্দুরা বসে চা খেত, হিন্দুর দোকানে মুসলমানরা বসে চা খেত। ঠিক বলছেন ভুল বলছি? কথা বলেন না কেন? যে এখনো কিছু কিছু জায়গায় আছে জায়গায় জলসায় মাইকটা দেবে কে হরিপদ আর প্যান্ডেলটা দেবে কে মহাদেব। আছে না? কথা বলে এখনো আছে, এখনো আছে। আল্লাহ আমাদের হেফাজত করে। যত দিন যাচ্ছে পশ্চিম বাংলার অবস্থা খারাপের দিকে যাচ্ছে না ভালোর দিকে আসছে? খারাপের দিকে যাচ্ছে। একটা মসজিদ হবে মুর্শিদাবাদে, তাকেও শুরু হয়ে গেল ঝামেলা। ঠিক বলছেন ভুল বলছি? কথা বলেন না কেন? আপনি খবর নেন, খবর নেন। এই বিবি রায়ের ঘাটে যে মসজিদ আছে, আমি জানি না ঠিক মতন, আমার মনে হয় এই মসজিদ করতে গেলেও অনেক বাধার সম্মুখীন হতে হয়েছিল। হয়নি? কথা বলে সে যে কেউ হতে পারে। আমি বাধা দিতে পারি, আপনি পারেন, ও পারে, কিছু করার নেই। কুরুল এখন গাছ কাটছে, কুরুল গাছ কাটছে, গাছ বলছে কুরুল কাটিস লাগছে আমার। কুরুল পিছনটাকে ঘুরিয়ে দেবো যে আমি তোকে কাটিয়ে, দেখ আমার পিছনে তোর জাত ভাই ঢুকে বসে আছে। মুসলমান ফুটবল হয়ে গেছে, ফুটবল 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 11টা করে 22টা প্লেয়ার দুদিকে দাঁড়িয়ে গেল, মাঝখানে রেফারি বলটাকে নিয়ে চুমু খেয়ে বলটা সেন্টারে রাখলো। বল বলছে লোকটা খুব ভালো তো, আমায় চুমু খাচ্ছে। তারপরে রেফারি যখন চুপ করে বাঁশি দিল, বল এর পায়ে ওর পায়ে ওর পায়ে যাচ্ছে না, যায় না। কথা বল, কথা বলে না কেন? বল বলছে চুমু খেলো, আবার এই এখন লাথি মারছে। টুকটাক করে লাথি খেতে বল চলে গেল গোলকিপারের কাছে। গোলকিপার কি করলো? বলটাকে জোরে বলে বুকে করে ধরেছে, ধরে চুমু খাচ্ছে। বল বলছো এই লোকটাই পারফেক্ট লোক, খুব ভালো লোক, আমাকে বুকেও ধরলো, চুমু খেলো। তারপরে কথা বলে ঝেড়ে মেরেছে লাথি। বল বলছে যে যত চুমু খাই সে তত জোরে মারে। আমার কথা বোঝা যাচ্ছে কি বলেছি? এই কথা বোঝা যাচ্ছে? জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, দেখতে পাওনি কি চলছে আমাদের আমাদের আল্লাহ পাক আমাদের সুবুদ্ধি দেন, আল্লাহ আমাদের হেফাজত করেন। যুবক ছেলেগুলোকে বলবো, বাপ বালিশে মাথায় দিয়ে চিন্তা করো। আগে মাথায় টুপি দিয়ে রাস্তায় বেরোলে প্রবলেম হতো না। যে কলকাতার এমন অফিস আদালত আছে, মুসলমান যদি কেউ ইন্টারভিউ দিতে যায় তার ইন্টারভিউ নেওয়া হয় না। আছে না নেই? কথা বলেন না কেন? আছে বাবাজি। আজকের মাহফিলটা প্রতি বছর হয়, আল্লাহর ঘর, মসজিদের জলসা, মসজিদের জলসা। প্রতি বছর মাহফিলটা আমার গ্রামের বাপেরা চাচারা করে। হ্যাঁ, আল্লাহর ঘরে জলসা। বাজারে একটা করে মসজিদের দরকার আছে। আমিও দরবারে মসজিদ করছি। আমার মসজিদ কমপ্লিট হয়ে গেলে আমারও অন্য নিয়ত আছে, দেখি না কি হয়। কথা বুঝতে পারেন না? অনেক ইতিহাস অনেক আগের থেকে চেঞ্জ হয়েছে, মাথায় রাখবেন। ইতিহাসটা মানুষের লেখে। যে যত দিন যাচ্ছে আপনাদের স্পিড কমে যাচ্ছে না বাড়ছে? আমি যতটুকু জানি মুড়ি মুড়ি যদি টিনের মধ্যে ঢুকিয়ে মুখটা টাইট করে দেওয়া হয়, মুড়ি একদম যত দিন যাবে কর্ম 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 করবে।
তা আপনাদের কি মুড়িগুলো কি সব গন্ডগোল হয়ে গেছে নাকি? ঝেড়ে তকবীর দেন তো, নারাই তকবীর। সবাই মিলে জান খুলে কলজে খুলে নারাই তকবীর, আরো জোরে সোরে নারাই তকবীর। আজকে যে মাহফিলটা হচ্ছে প্রতি বছরই হয়, মাহফিলটা প্রতি বছর হয়। আমি প্রায় 3-4 বছর 5 বছর আসছি, আমি আসছি 3-4 বছর আসছি। মাহফিলটা কষ্ট করে মেহনত করে হয় বাবাজি। রাস্তার ধারের মাহফিল, বাজারের মাহফিল, সকলের লক্ষ্য রাখার দরকার আছে না নাই? কথা বলে আছে। বাজারের মানুষ এসছে বাজার করতে, আজানের টাইম হয়ে গেছে, নামাজের জায়গা নেই, এরকম বাজার আছে না নাই? কথা বলে আছে। কিন্তু এইখানে আসবেন, দোকানে চা খেলেন, বাজারে এলেন, যে কেনাকাটা করলেন, আজান হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়ার জায়গা আছে না নাই? কথা বলেন সেটা। আমি আজকে ওইখানটায় গাড়ি দাঁড় করিয়ে উজু করলাম, উজু করে ভাবলাম গাড়িতেই নামাজটা পড়ে, 7:05 বাজে, গাড়িতে নামাজটা পড়ে। দেবা সাহেব বললো ভাইজান চলেন না, মনে হয় মসজিদে নামাজ এখনো হয়নি, চলেন না। আল্লাহ এসে যেই মসজিদে ঢুকেছি দেখি ইমাম সাহেব নামাজ শুরু করছে। যে আমি ভাবলাম যে না, আল্লাহ পাক জামাতে নামাজ পড়িয়েছে, জামাতে নামাজ। যে নামাজটা আপনি বাড়িতে দাঁড়িয়ে 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 নিজের বাড়িতে নামাজ পড়বে, যদি 1 রেকাত নামাজ পড়েন, 1 রেকাতের পরিবর্তে আল্লাহ আপনার আমল নামাতে 1 রেকাতের সওয়াব দেবে। ওই নামাজটা যদি কোনো মসজিদে গিয়ে জামাতে 1 রেকাত পড়েন, 1 রেকাতের পরিবর্তে আল্লাহ 27 রেকাতের সওয়াব আল্লাহ দিয়ে দেবে। তাহলে এটাও নামাজ, কথা বলে, ওটাও নামাজ। যেমন বাড়িতে পড়ছেন আর মসজিদে পড়ছেন, তফাৎ আছে না? যেটা বলে ওরা মসজিদেরও তফাৎ আছে। নিজের গ্রামের মসজিদে, আশেপাশের মসজিদে 1 রেকাত পড়বে, 1 রেকাতের পরিবর্তে আল্লাহ আপনার আমল নামাতে 27 রেকাতের সওয়াব দেবে। আবার ওই নামাজটা প্যালেস্টাইনের জমি জেরুজালেম শহর বাইতুল মুকাদ্দাসে দাঁড়িয়ে 1 রেকাত পড়বেন, 1 রেকাতের পরিবর্তে আল্লাহ আপনার আমল নামাতে 25,000 রেকাতের সওয়াব দেবে। আবার ওই নামাজটা রাসূলুল্লাহ দরবার, মদিনাওয়ালা দরবার, রহমতওয়ালার দরবার, জান্নাতওয়ালা দরবার, রাসূলুল্লাহ দরবার মসজিদে নববীতে গিয়ে যদি 1 রেকাত পড়ে, 1 রেকাতের পরিবর্তে আল্লাহ আপনার আমল নামাতে 50,000 রেকাতের সওয়াব দেবে। আবার ওই নামাজটা আল্লাহর কাবাতে গিয়ে 1 রেকাত পড়বেন, 1 রেকাতের পরিবর্তে আল্লাহ আপনার আমল নামাতে 1 লক্ষ রেকাতের সওয়াব আল্লাহ দিয়ে দেবে। আরো জোরে হবে না? তাহলে এটাও নামাজ, জোরে বলে, ওটাও নামাজ। আমি অনেক বাজারে দেখেছি, আমি বসে বসে আপনাকে বহু বাজারের নাম বলবো, বহু বাজারের নাম। মসজিদ নেই, আমাদের শিয়াখালা বলে একটা জায়গা আছে না? নাই? কথা বলে না, কথা কেন বলেন? ওইখানে একটা মসজিদ আছে, ছোট হুজুরগা তৈরি করেছিল, খুব কষ্ট করে। সে মসজিদ হতে দেবে না, এই কথা বুঝে যাচ্ছে কি বলছি? সে মসজিদ হতে দেবে না। হুজুর কে বলা ওইখানে সব একটা ডেকে, বাবা
একটা মসজিদ বাজারে হোক, তোমাদের মন্দির রয়েছে, তোমাদের তুলসী তলা রয়েছে, একটা মসজিদ হোক, অনেক কষ্ট করে অনেক কিছু করার পরে আল্লাহ পাক শিয়াখালার জমিনে আল্লাহ ছোট হুজুরকে দিয়ে মসজিদ কায়েম করালেন। জোরে হবে না সুবহানাল্লাহ? আমার হুজুরকে বলা আরেকটা মসজিদ করার ইচ্ছা ছিল, নিয়ত ছিল, জাঙ্গিপাড়া, কথা বুঝতে পারছেন? ওইখানে একটা মসজিদ করবে, বহু চেষ্টা করলো, বহু চেষ্টা, মসজিদটা হলো না। জায়গা যে বিক্রি করে বললো, বিক্রি করার জন্য সে রেডি, তাকে প্রেসার ক্রিয়েট করে জায়গা বিক্রি করা বন্ধ করে দেওয়া হলো। মসজিদটা হয়নি। আমরা বলছি আপনাকে 50 বছর আগে এখনো সেই জাঙ্গিপাড়ায় এখনো মসজিদ, যেটা বলে এখনো হয়নি। তো ছোট হুজুরকে বলে ইন্তেকালের সময় বলেছিল, বাবা আমার খুব ইচ্ছা ছিল জাঙ্গিপাড়ায় মসজিদ করব, আমি জুলফিকারকে আল্লাহ আমার দ্বারা করালো না, আমি চেষ্টা করেছিলাম। আপনি ভাববেন না যে মসজিদ করলে অমুক তমুক, না, এটা আজকের না, এটা ওটা আগে থেকে। দেখতে পেলেন না? আল্লাহ নবী আমার জোহরের নামাজটা মসজিদে নববীতে পড়ে দিলেন। জোহরের নামাজ পড়ে নবী আমার ডাক দিলেন, ও বাবা সাহাবাই কেরামেরা তৈরি হয়ে যাও, রেডি হয়ে যাও, আমাদেরকে জিহাদের ময়দানে যেতে হবে। কেননা একটু আগে আমার কাছে জিবরাইল আমিন এসে বলে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ আমায় পাঠিয়েছে, আল্লাহ পাক বলে দিয়েছে ওইদিকে ইহুদিরা তৈরি হচ্ছে হুজুর আপনার উপরে আঘাত করার জন্য, আপনার মদিনা শরীফের উপরে অ্যাটাক করার জন্য। আল্লাহ পাক বলে দিয়েছে ওরা মদিনা শরীফের উপরে আঘাত করার আগে আপনাকে আঘাত করতে বলেছে। তৈরি হন। আল্লাহ নবী ডাক দিলে, বাবা সাহাবায়ে কেরামেরা তৈরি হয়ে যাও, রেডি হয়ে যাও, আজকে দিনটা সময় আছে, কালকে ফজরের পরে আমরা সকলে মিলে যুদ্ধের উদ্দেশ্যে, জিহাদের উদ্দেশ্যে, আল্লাহ পাকের দ্বীনকে কায়েম করার উদ্দেশ্যে, আল্লাহ পাকের কলমাকে জিন্দা করার উদ্দেশ্যে, কলেমার দাওয়াতের উদ্দেশ্যে, কুরআনের দাওয়াতের উদ্দেশ্যে আমরা সকলে মিলে জিহাদের ময়দানে হাজির হব। আল্লাহ নবী কথা বলতে বলতে জাজ্জা জাজ্জা করে কাঁদতে লাগে। সাহাবায়ে কেরামেরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কিসের জন্য কাঁদেন? আল্লাহ নবী বলেছিল, ও বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, জিহাদের ময়দানে যেতে হবে। না আছে আমার কাছে ঢাল, না আছে তরোয়ার, না আছে যুদ্ধের সরঞ্জাম, কি নিয়ে জিহাদের ময়দানে যাব? আল্লাহর কথা বলতে বলতে সাহাবাদের দিকে তাকিয়ে আল্লাহ নবী দুটো হাত পাত দিলেন, ও বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমি মদিনাওয়ালা, আমি রাসূলুল্লাহ তোমাদের সামনে হাত পেতে দিয়েছি। ও বাবা সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ, আমার যে তলোয়ারটা ছিল ওই তলোয়ারটা আমি দিয়ে দিলাম, তোমরা আমাকে দেখে দাও। আল্লাহ নবী সাহাবারা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি হাত পাতবেন না। আল্লাহ নবী ডাক দিলেন, বাবা সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ হাত পেতেছি, যার যা মনের ইচ্ছা সবই আমাকে দাও। আজকে দিনে আমরা মালজলটা জড়ো করে নিয়ে কালকে ফজরের নামাজের পরে একসঙ্গে আল্লাহ পাকের দ্বীনকে কায়েম করার জন্য জিহাদের ময়দানে হাজির হব। আরো জোরে হবে না? মদিনাওয়ালা হাত পেতেছে, রাসূলুল্লাহ হাত পেতেছে,
দিন দুনিয়ার বাদশাহ হাত পেতেছে। আমার নবী যখন দিন দুনিয়ার বাদশাহ ছিলেন, রাসূলুল্লাহ হাত পেতেছে, দাও যার যেমন ইচ্ছা সে দাও, তোমাদের মালজল ডালে জিহাদের ময়দানে যাও, যুদ্ধের ময়দানে যাও। আল্লাহ নবীর গরিব গরিব সাহাবারা কেউ বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে কেউ একটা তলোয়ার নিয়ে এসে রাসূলুল্লাহর হাতে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড়টা গরিব, আমার একবেলা খাওয়া, আমার একবেলা খাওয়া হয় না হুজুর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি হাত পেতেছেন, আমি আমার তলোয়ারটা আপনাকে দান করে দিলাম। আবার কোন কোন সাহাবা ঢালটা নিয়ে এসে রাসূলুল্লাহর হাতে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বড়টা করে একবেলা খাটি একবেলা খাই, যেদিনে খাটিনি সেদিনে খাওয়া হয় না। ইয়া রাসূলুল্লাহ, কষ্ট করে মেহনত করে পরিশ্রম করে এই ঢালটাকে বানিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি হাত পেতেছেন বলে আমি আমার ঢালটাকে আপনাকে দিয়ে দিলাম। আবার কোন কোন গরিব গরিব সাহাবা এসে একটা জুব্বা রাসূলুল্লাহর হাতে দিলেন। আবার কোন কোন গরিব সাহাবা এসে একটা মোহর আমার রাসূলুল্লাহর হাতে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা বড়টা করে, আমাদের বড়টা করে একবেলা খাওয়া হয়, একবেলা খাওয়া হয় না, খুব কষ্ট মেহনত করে পরিশ্রম করে এই মোহরটাকে নিয়ে আপনার হাতে দিলাম, আপনি আমার মোহরটা গ্রহণ করেন। আল্লাহ নবী আমার মাল দিচ্ছে হাত পেতে, কেদাওয়ালা লিখতে লাগে সাহাবায়ে কেরামেরা এত মাল দিয়েছিলেন, রাসূলুল্লাহ টান্দিকটা ভর্তি হয়ে যায়, মাল রাখার জায়গা নেই। আল্লাহ নবী সাহাবারা মাল দেওয়া শুরু করে। আল্লাহ নবী মাল নিয়ে মসজিদে নববীর বান্দিকটা রাখতে রাখে বান্দিকটা ভর্তি হয়ে যায়। এমন তো অবস্থায় উসমান গনি হুজুর এক পা দু পা করে রাসূলুল্লাহ সামনে এলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি ক্ষমা করেন, বেয়াদবি ক্ষমা করেন, আমি উসমান আপনার কাছে যে হুজুর, হুজুর বেয়াদবি ক্ষমা করেন, আপনি হাত পাতবেন না হুজুর, আপনি হাত পাতবেন না। আল্লাহ পাক আপনাকে দুনিয়ার বাদশা করেছে, আপনি দুনিয়ার বাদশা, আপনি হাত পাতবেন না হুজুর, আপনি হাত বন্ধ করে যে যার মাল সে তারকে ফেরত দিয়ে দেন। কেউ আপনাকে মোহর দিয়েছে, কেউ আপনাকে তরোয়ার দিয়েছে, কেউ আপনাকে ঢাল দিয়েছে, কেউ আপনাকে টাকা পয়সা দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি গরিবদের মালগুলোকে ফেরত দিয়ে দেন। যদি আপনি গরিবদের মাল ফেরত দিয়ে দেন, আমি উসমান আল্লাহ পাক আমাকে যা কিছু দিয়েছে, আমি উসমান আমার সমস্ত কিছু আপনাকে দিয়ে দেব। আরো জোরে হবে না? এত গাড়ি চলছে কেন আজকে? হ্যাঁ, এত গাড়ি চলছে কেন আজকে হঠাৎ করে নাকি? না ওই গাড়িকে ব্যারিকেড করে দিতে হবে যেন গাড়ি আস্তে আস্তে যায়। যা জোরে জোরে লরিগুলো যাচ্ছে না, আমাদের দেখে এমনি জান শুকিয়ে যাচ্ছে, বুঝতে পারেন না? ওই দিকে একটা ব্যারিকেড দিয়ে তিনটে চারটে ব্যারিকেড নিয়ে, আর এই দিকে গাড়িটা আস্তে আস্তে যাবে রাস্তার উপর তো বাপ। আর আজকাল ড্রাইভারদের কথা বলুনই বাপ, গাড়ি চালাচ্ছে না প্লেন চালাচ্ছে বোঝা মুশকিল। হ্যাঁ হ্যাঁ, দেখো না একটা জলসা হচ্ছে, এত লোকজন, গাড়ির স্পিড কমে না। হ্যাঁ, গাড়ি স্পিড কত জোরে জোরে যাচ্ছে, অনেক সমস্যা আছে। আল্লাহ না করুক যদি কিছু হয় বলে ইসাক ভাই জলসা করছিল, এই হয়েছে। কথা বুঝতে পারেন না? জুলুমের তো জ্বালা নেই, আর জুলুমের শেষ আছে? আছে। যে কথা বলছিলাম, উসমান গনি বলছি ইয়া রাসূলুল্লাহ
আপনি এদের মাল ফেরত দেন, খামাখালি আপনি হাত পেতেছেন হুজুর। কেউ একটা মোহর, কেউ দুটো মোহর, কেউ একটা তলোয়ার, কেউ ঢাল, কেউ জুব্বা, ওসব কেন? আপনি দিন দুনিয়া বাদশা, আপনি কেন গরিবদের কাছে হাত পেতেছেন? আপনি কেন হাত পেতেছেন হুজুর? হুজুর আপনি হাতটা বন্ধ করেন আর এদের মাল এদের ফেরত দেন। আমি উসমান বলছি, আল্লাহ আমায় যা কিছু দিয়েছে আমি আপনাকে সব দিয়ে দেবো। জোরে হবে না? আরো জোরে বলবে না? আল্লাহ নবী উসমানের দিকে তাকিয়ে আছে। আর যেসব সাহাবা আর রাসূলকে দিয়ে দিয়েছে তাদের মনটা খারাপ। এবার মনে হয় রাসূলুল্লাহ উসমানের কথা শুনে মনে হয় আমাদের মালগুলো সব জোরে বলে ফেরত দেয়, মনটা খুবই খারাপ। যা আমাদের মালগুলো ফেরত দেয়, মনটা খুব খারাপ হয়ে গেছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, উসমান শুনে রেখে দাও, ওই কথা বলো না, ও কথা বলো না, বলো না। আমি রাসূলুল্লাহ বড় লোকদের নবী নয়, আমি রাসূলুল্লাহ গরিবদের নবী নয়। আল্লাহ পাক আমাকে সৃষ্টি জগতে নবী করে পাঠিয়ে দিয়েছে। আরো জোরে হবে না? যে আল্লাহ সৃষ্টির মধ্যে আমি এ উসমান ওই কথা বলো না, আমি রাসূলুল্লাহ হাত পেতেছি, যার যা মনে ইচ্ছা দাও, যার যা মনে চাওয়া দাও, যে যেটা পারবে দাও। আমি রাসূলুল্লাহ সকলের মালগুলোকে নিয়ে এই দুনিয়ার জমিনে ইসলামের ঝান্ডা পুঁতে দেব, আর ওই ঝান্ডা কিয়ামত পর্যন্ত কেউ তুলতে পারবে না। কত প্ল্যান চলছে, মোবাইল গুলো খুলে খুলে দেখো না, কত জুলুম হচ্ছে। যত ইসলামের উপরে জুলুম হচ্ছে, আমার আল্লাহ ইমানদারদের ইমানকে তত মজবুত করছে। জোরে হবে না সুবহানাল্লাহ? মাথায় রাখতে হয়, বেলালকে যত মারে, যত প্রহার করে, যত অত্যাচার করে, যত অনাচার অবিচার করে, বেলালের উপরে যত জুলুম হয়, আমার আল্লাহ বেলালের দিলে মনে অন্তরে রাসূলুল্লাহর মহব্বত ততই বাড়িয়ে দেয়। জোরে হবে না? আরো জোরে হবে না সুবহানাল্লাহ? যার যত বিরোধী করবে, আমার আল্লাহ তাকে তত সম্মান দিয়ে বাড়িয়ে দেবে। চিল্লে বলবেন না সুবহানাল্লাহ? এটা খুলে দেন, এদের দেখতে শুইয়ে দেন। হ্যাঁ শুইয়ে দেন, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আর একবার ছেড়ে তাকবীর, নারে তাকবীর, জোরে সোরে নারে তাকবীর, নারে তাকবীর। তাহলে সম্মানটা দেওয়ার মালিককে জোরে বলেন, ওটা আমার আল্লাহ, পৃথিবীর কারো হাতে নেই, ওটা আল্লাহর হাতে, আল্লাহ পাকের হাতে। যে রাসূল বলছে, আজকে যে যা দেবে আমাকে, সে গরিব হোক বড় হোক যেই হোক, যে যা দেবে সকলের মালটাকে নিয়ে আমি নবী জিহাদে যাব, গিয়ে ইসলামের পতাকাটা এমন ভাবে দুনিয়ার জমিনে পুঁতে দেব, ওই পতাকা কিয়ামত পর্যন্ত ওই ইসলামের পতাকা দুনিয়া থেকে তুলতে পারবে না। জোরে হবে না সুবহানাল্লাহ? গোটা পৃথিবী যদি একটা সাইড আলাদা হয়ে যায়, গোটা পৃথিবী যদি ইসলামের বিরুদ্ধে চলে যায়, ইসলামের কোনো ক্ষতি হবে? এ কথা বলতে হবে? কিচ্ছু হবে না। গোটা পশ্চিম বাংলা যদি ফুরফুরা বিরুদ্ধে চলে যায়, দাদা হুজুরের কোনো ক্ষতি হবে? কথা বলে কিচ্ছু হবে না, সব পেট গরমের চিন্তা রেখে দাও। গোটা হিন্দুস্তান যদি খাজা হুজুরের বিরুদ্ধে চলে যায়, খাজা হুজুরের কোনো ক্ষতি হবে? জোরে বলো, হবে না। ওটা রেখে দিকে যাও, কারণ ফুরফুরা শরীফের দরবার
খাজা হুজুরের দরবার, নিজামুদ্দিন আউলিয়ার দরবার, আল্লাহর ওলিদের দরবার, ওই দরবারগুলোকে আমার আল্লাহ স্বয়ং নিজে জ্বালিয়েছে। জোরে হবে না? আগুনে ফুঁক দিলে কি হয়? বলছে আগুনে ফুঁক দিলে কি হয়? আগুন বাড়ে না কমে? বাড়ে। আগুন জ্বলছে, বাড়বে না কমবে? বাড়ছে। আবার ফুঁক দিচ্ছে, বাড়বে না কমবে? জোরে বলে বাড়বে। হিংসুক হিংসুক রাগের মাথায় কি হবে? জোরে বলো। দপাং করে জ্বলে, দপাং করে জ্বলে মুখ ফুক পুরে দেখবে বীরহুলমান হয়ে গেছে। কথা বুঝতে পারেন না কি বলছি? দপাং করে জ্বলে মুখ ফুক পুরে গেছে। এসব আল্লাহর ওলিদের দরবার হলো আল্লাহ জ্বালানো বাতি। পৃথিবীর কোনো ক্ষমতা নেই ওই বাতিগুলোকে নিভাতে পারে। জোরে হবে না সুবহানাল্লাহ? দেখতে পাচ্ছ না? ফুরফুরায় যাবি না, ফুরফুরায় যাবি না, ফুরফুরায় যাবি না, ফুরফুরায় যাবি না, ফুরফুরায় যাবি না। যত যেতে ফুরফুরায় মানা করে, খোদার কসম মানুষ বেশি তত ফুরফুরার জমিনে হাজির হয়। জোরে হবে না সুবহানাল্লাহ? যাও গিয়ে দেখে এসো। হিংসার চোখে দেখুনি, হিংসার চোখে দেখুনি, নিজের চোখে দেখে এসো। আবু জেহেল রাসূলুল্লাহকে দেখছে কালো কালো, উতবা উতাইবা সাইবা আবু লাহাব রাসূলুল্লাহকে দেখছে কালো কালো কালো। আবার ওই নবীকে আবু বকর দেখছে পূর্ণিমার আলো। জোরে বলবেন না? আরো জোরে হবে না? গাড়ি জীবনে চোখে দেখুন, গাড়ি জীবনে চোখে দেখুন, গাড়ি জীবনে চোখে দেখুন। দেখে দাও দাও, দেখো জীবন, দেখো গাড়ি, দেখো জীবন চোখে দেখুন। দেখো স্করপিও গাড়ি জীবনের চোখে দেখুন। দেখো না, অভ্যেসটা চেঞ্জ হলো। লেজ বাড়া জীবনে সিধে হয় যতই তেল লাগে, যতই তেল লাগে জীবনে সিধে হবে লেজ। জীবনে গাড়ি চোখে দেখে নি। দেখো উঠে দেখো, যাও দেখে এসো, যাও গাড়ির টায়ার গুলো ধুয়ে পানি খেয়ে এসো, যাও বেরেন খুলবে, যাও পানি খাও। ওই জন্য বলছো লাগাবি নি, আজকে বললাম না।